মিডটোনটাকে আমি ফিক্স রেখে আমি যদি হাইলাইটটাকে উপর দিকে একটু তুলি এবং শ্যাডোটাকে যদি একটু নিচের দিকে নামাই, ওভারঅল ইমেজে একটা কন্ট্রাস্ট তুলি। এবারে আসি আরজিবি কার্ভে। আরজিবি কার্ভের মানে একটা পয়েন্টে, সেটা হচ্ছে প্রথমে আসি রেডে তোমরা যদি দেখো, তাহলে আমি যদি রেডের এই পয়েন্টটাকে উপর দিকে তুলি, ইমেজটা পুরোপুরি লাল হয়ে যায়। আবার যদি এটাকে যদি নিচের দিকে নামাই, তাহলে রেডের উল্টো কালার সিয়ান তৈরি হয়ে যায়। তেমনই গ্রিনের ক্ষেত্রে আমি যদি এই পয়েন্টটাকে ওপর দিকে তুলি, তাহলে পুরোপুরিভাবে গ্রিন হয়ে যায়। আবার এই হোয়াইট পয়েন্টটাকে যদি নিচের দিকে নামাতে থাকি, তাহলে পুরোপুরিভাবে এই কালারটা আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে ম্যাজেন্টা। ব্লুয়ের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে ওপর দিকে তুললে পুরোপুরি ব্লু হয়ে যায়। আবার এই পয়েন্টটাকে নিচের দিকে নামালে পুরোপুরি ইয়েলো হয়ে যায়। এই ইয়েলো ব্লু এই পয়েন্টগুলো একে অপরের পরিপূরক কালার। তাই আমি যখন এই জিনিসটাকে মানে এই শ্যাডো পয়েন্টটাকে উপর দিকে তুলছি, তখন ব্লু হয়ে যাচ্ছে। আবার উপরের এই পয়েন্টটাকে নিচের দিকে নামাচ্ছি, তখন এটা ইয়েলো হয়ে যাচ্ছে। ইয়েলো আর ব্লু পরস্পরের পরিপূরক কালার। এর জন্য তোমরা দেখবে ফিজিক্সে তোমরা পড়েছো, অনেক সময় জামা কাপড় হলুদ হয়ে গেলে আমরা উজালা নীল রং দিয়ে সেটাকে সাদা করি। কেন করি? কারণ সাদা কালার পাওয়ার জন্য ইয়েলো এবং ব্লু পরস্পরের পরিপূরক কালার। যখন আমরা ওই দুটো একসাথে মিশে যায়, তখন সাদা কালার আমরা তৈরি করতে পারি। এর জন্য তেমনই গ্রিন ম্যাজেন্টা একে অপরের পরিপূরক কালার, এই দুটো দিয়ে আমরা সাদা কালার তৈরি করতে পারি। লালের ক্ষেত্রেও তাই, লাল আর সিয়ান দিয়ে আমরা তৈরি করতে পারি সাদা কালার। আচ্ছা, এইখানে আমি যদি এটা মিড পয়েন্টটাকে উপর দিকে তুলি, একই রকমভাবে যেটা হয় সেটা হচ্ছে মিড টোন যেটা থাকে, মিড টোনের লালের ভাগ বাড়ে। আবার আমি যদি করি শ্যাডোটাকে যদি আমি উপর দিকে তুলি, তাহলে কী হয়, শ্যাডোতে লাল ভাগ বাড়ে। আর যদি নিচের দিকে নামাই, তাহলে সিয়ান কালার তৈরি হয়। আমি কী করছি, মিড টোনটাকে ফিক্স রাখছি। এবারে যদি আমি হাইলাইটটাকে উপর দিকে তুলি, তাহলে হাইলাইটে রেড কালার তৈরি হয়, এবং যদি নিচের দিকে নামাই, তাহলে সিয়ান কালার তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ ইমেজে। আমি কী করছি, একটুখানি নিচের দিকে রাখছি এবং শ্যাডোটাকে উপর দিকে তুলছি সামান্য। তো আলটিমেটলি কী হলো, শ্যাডোতে আমরা রেড কালার এবং হাইলাইটে আমরা সিয়ান পেলাম। যদি গ্রিনে যাই, গ্রিনে গিয়ে আমি কী করছি, মিড পয়েন্টটাকে সামান্য নিচে নামাচ্ছি। শ্যাডোটাকে সামান্য নিচে নামালাম। হাইলাইটে আমি একটু গ্রিন দিতে চাইছি। হাইলাইটটাকে একটু উপরে তুলে আমি ব্ল্যাক আর হোয়াইটে কোনো কালার এফেক্ট আপাতত দিচ্ছি না। যেটা আমি দিচ্ছি মিড টোন, শ্যাডো আর হাইলাইটে। দেখতে পাচ্ছ নিচের দিকে নামালে ইয়েলো হয়ে যাচ্ছে। RGB আমি একটা জাস্ট এখানে শুধু কন্ট্রাস্ট ক্রিয়েট করবো, সেটা হচ্ছে এটাকে নিচের দিকে নামাবো, এটা উপর দিকে তুলবো। এই যেটা আমরা পাচ্ছি, এটাকে বলে এস কার্ভ। তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে এরকম এস কার্ভ সম্পর্কে বলে থাকে। কী করে এটা? কন্ট্রাস্ট ক্রিয়েট করে। করতেও পারে, নাও করো। আবার কখনো কখনো কী হয়ে থাকে, আমরা ইমেজে যদি ফেডেড লুক দিতে চাই, তখন আমরা কী করি, নিচের কার্ভটাকে উপর দিকে তুলি, উপরের হোয়াইটটাকে কিছুটা নিচের দিকে নামাই। একটা দেখো তোমরা ফেডেড লুক পেয়ে গেলে। ইমেজটা অনেকখানি বদলে গেল, তোমরা দেখতে পাচ্ছ। এখানে জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাই আমি ওভারঅল এডিটিং করছি না, জাস্ট তোমাকে তাদের বোঝানোর জন্য যেটা এইভাবে হয়। আচ্ছা, এইবারে আমি যদি তোমাদের দেখাই, বাকি থাকে হচ্ছে লুমিনেন্স কার্ভ। লুমিনেন্স কার্ভে কী হয়, আমরা আরজিবি কার্ভে কী করি, আরজিবি কার্ভে আমরা যখন কোনো পয়েন্ট বাড়াই বা কমাই, তখন যখন আমরা এই কার্ভটা যখন ক্রিয়েট করি, তখন ওভারঅল কন্ট্রাস্ট
চেঞ্জ হয়ে যায়, মানে হাইলাইট আরও হাইলাইটেড হয়, শ্যাডো আরও তাতে শ্যাডো পার্ট তাতে বাড়ে, ঠিক আছে। কিন্তু RGB কার্ভের মতো লুমিনেন্স কার্ভে সেটা হয় না। আমরা লুমিনেন্স কার্ভে যেটা করি সেটা হচ্ছে, যদি আমরা যেখানে হাইলাইটটা বাড়ে আর যদি এখানে শ্যাডোটা যদি কমাই, তাহলে হাইলাইটটা ওই পয়েন্টে বাড়বে এবং শ্যাডোটা এই পয়েন্টে কমবে, কোনো কন্ট্রাস্ট ক্রিয়েট হবে না। এবং লুমিনেন্স কার্ভ শুধুমাত্র লুমিনেন্সটাকে কন্ট্রোল করার জন্য। RGB কার্ভে যেহেতু RGB মানে তথাই থাকে এবং তিনটেকে আমরা কন্ট্রোল করি RGB কার্ভে, আর লুমিনেন্স কার্ভে শুধুমাত্র আমরা লুমিনেন্সটাকে কন্ট্রোল করি। দেখো বাড়াচ্ছি, লুমিনেন্স কন্ট্রোল হচ্ছে ওভারঅল ইমেজে, কমাচ্ছি, লুমিনেন্স কমে যাচ্ছে। এইভাবে তোমরা কার্ভটাকে কন্ট্রোল করতে পারো। আচ্ছা, ওভারঅল লেভেল যদি তোমাদের দেখাই, আবারও একটা ছোটো এডিট করে কার্ভের মাধ্যমে তোমরা অনেক কিছু করতে পারো। কার্ভস বেসিক্যালি খুব সেন্সিটিভ হয় এবং খুব কন্ট্রোল ওয়েতে এটাকে কন্ট্রোল করতে হয় ধৈর্য নিয়ে। সেখানে আমি শ্যাডো পার্টটাকে একটু বাড়াচ্ছি, টোনটাকে সেম রাখছি, লাইটটা একটু কমালাম। কোনো কন্ট্রাস্ট আমি আপাতত ক্রিয়েট করলাম না, টোনটাকে সামান্য কমাবো। কার্ভস একটুখানি চেঞ্জে বিশাল চেঞ্জ হয়ে যেতে পারে, সুতরাং খুব কন্ট্রোল ওয়েতে কার্ভসটা কন্ট্রোল করতে হয়। আচ্ছা, আমি চাই শ্যাডোতে হাইলাইটে একটু সিয়ান এফেক্ট দিতে, জাস্ট এটা দিলাম। ম্যাট ফিনিশ দিতে চাই, তোমরা কী করতে পারো কার্ভে এরকম দেখছো আমি আলাদা আলাদা পয়েন্টে আমি এরকম করে ক্রিয়েট করতে পারি, যাতে কিনা আমার কন্ট্রোল করতে সুবিধা হয়। এরকম হাজারো পয়েন্ট ক্রিয়েট করা যায়। আচ্ছা, এবার গ্রিনে আমি যেটা করবো, সামান্য আমি কমালাম। তোমরা একটা জিনিস যেটা করতে পারো, কার্ভসে বিভিন্ন কালার মিশিয়ে কার্ভসটা কন্ট্রোল করতে পারো, মানে কার্ভসের বিভিন্ন কালার একসঙ্গে তোমরা মেশাতে পারো। যেমন তাহলে এই কালারটা এটার সঙ্গে তোমরা যদি মানে ব্লুটাকে নিচে দিকে নাম, তাহলে ইয়েলো কালার তৈরি হয়, দুটো কালার মিশিয়ে তোমরা এই কালারটা তৈরি করতে পারো। এরকম বিভিন্ন কালার তোমরা কার্ভসের মাধ্যমে তৈরি করতে পারো। নিচের দিকে নামালে ধরো ব্লুটাকে একটু বাড়াচ্ছ, তোমরা এই কালারটা আনতে চাও আনতে পারো। নিচের দিকে নামিয়ে তোমরা এই কালারটা আনতে চাও আনতে পারো। আরও যদি নিচে নামাও কালারটা আরও ডিপ হবে, ইয়েলোটাকে ওপর দিকে তুলে একটা কালার দিতে পারো, নিচে দিকে নামিয়ে আর একটা কালার ক্রিয়েট করতে পারো। সেখানে বিভিন্ন কালার কম্বিনেশন করে করে তোমরা ওভারঅল ইমেজে একটা কালার আনতে পারো তথা কালার গ্রেড করতে পারো। সুতরাং কার্ভস একটা খুব পাওয়ারফুল টুল, যেটা দিয়ে তোমরা একটা ইমেজকে একটা ওভারঅল একটা সিনেম্যাটিক এফেক্ট তোমরা দিতে পারো।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে সাপোর্ট করো যাতে আরও এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পারি।